চলুন তবে আজকে আপনাদের চিকেন পোলাও করে দেখাবো বাসমতি রাইস দিয়ে। এর জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, বেরেস্তা করে নেবো, তাই সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার সময় একটু কচলে দিয়ে দিলে তাহলে এত নাড়তে হয় না। আমি এমনি দিয়ে দিয়েছি। এবার একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আমি। এই যে একটু হালকা লাল হয়েছে, ততক্ষণ এবার একটু মশলাটা করে নিই। তার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। ফার্স্টে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এইদিকে বেরেস্তাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর নিয়ে নেব গোটা গরম মশলা সব। তার মধ্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটুখানি কড়াইয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। কড়াইয়ে মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেব। এখন আমি নুন দেবো না, এখন শুধু নেড়ে রাখবো। ফার্স্টে একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এইদিকে পেঁয়াজের পেস্টটাও হয়ে গেছে। এরপর দেবো লঙ্কা, আদা আর রসুনটা। এবার এগুলোকে পেস্ট করে নেবো। আর এক পাশে চালটাকে ভিজিয়ে রেখেছি, বাসমতি রাইস চালটাকে। এবার ঢাকাটা খুলে দেখব। এবার একটু নেড়ে দেবো ঢাকাটা খুলে। লেগ পিসটাকে একটু ইয়ে করে নিচ্ছি খুন্তি দিয়ে, যাতে নুন ঢোকে, মশলা ঢুকবে, নুন ঢোকে, তাই জন্য একটুখানি খেতে। এবার নুন দেবো, কারণ এবার পোলাও করব, আরও পরে নুন দেবো না, ওই জন্য 2 চামচ নুন দিয়ে দিলাম আগেই। নুন দিয়ে ভালো করে নেড়ে নেব।
এবার বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে নেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এক চামচও দিতে পারো, আমি ঢাকাতে দিলাম কেওড়া জল। আর গোলাপ জল আপনারা চাইলে চামচেতে দিতে পারেন, চামচেও দিয়ে দিতে পারেন। রান্না করতে করতে একটা কথা বলি, রান্না যাই কোনো রান্না করুন, নুন ঝাল মিষ্টিটা ঠিক থাকলে রান্না একদম পারফেক্ট হবেই। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। এটাকে বারবার একটু ভালো ভালো করে ঢাকা খুলে আবার একটু নেড়ে নিতে হয় ভালোভাবে। এর ওপর কাসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। আর ভেজে রাখা ব্রেস্তাটাও দিয়ে দিলাম। এখন কোনো রকম জল দিইনি, এখন শুধু ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিতে হবে সবসময়। একবার ঢাকা বন্ধ করে একবার ঢাকা খুলে, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে আবার নাড়ব। আর এক পাশে জল গরম বসিয়েছি, জল গরমটা বসিয়ে এর উপরে এবার মাংসটা দিয়ে দেবো। কষিয়ে রাখা মাংসটা এবার দিয়ে দেবো জলটার মধ্যে। এবার ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দেবো।
এবার একটু নেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদ এসে আবার একটু নেড়ে দেবো। বেশি নাড়লে হবে না, নাহলে চালগুলো ভেঙে যাওয়ার চিন্তা ভয় থাকে। আবার ঢাকা দিয়ে দেবো। এবার জলটা পুরো টেনে নিয়েছে। এরপর শাহি গরম মশলাটা একটু দিয়ে দিলাম। আর ভেজে রাখা বেরেস্তাটা এবার দিয়ে দিলাম। আমি মাংসতেই নুন দিয়ে নিয়েছিলাম, ওই জন্য পরে আর কিছু দিলাম না। আপনারা আবার স্বাদ অনুসারে নুন মিষ্টি দিতে পারেন। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর নামিয়ে কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে।